আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি খাদিজা খাতুন। আমার আইডির নাম হয়েছে খাদিজা ইয়াকুব। আসলে আমি অনেক চিন্তা ভাবনা করে এই নামটা দিছি। অনেক সুন্দর সুন্দর করে নামগুলা সাজাইছে অনেক আপুরা দেখি, তাই আমি আর অন্য নাম দেই নেই। এই নামটা আমার মনে হয় যে ভালো, এই জন্য আমি এই নামটা আমার নামের সাথে আমার স্বামীর নামটা দিছি। প্রথমে একটা তরমুজ নিয়ে আসছে, তো এই তরমুজটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে এবার আমরা এখনো তরমুজ খাইনি, এই ফার্স্ট আনা হয়েছে আমাদের বাসায়। এক জোড়া জুতা আমার শাশুড়ির জন্য আনা হয়েছে, আর একটা রেক্সিন। আমি বলছি বেডশিট আনার জন্য, কিন্তু নিয়ে আসছে রেক্সিন। তাই বিছনায় বিছানার জন্য, পুরা বিছনায় যত ওই বাচ্চারা ওঠে, তখন যত বাচ্চারা উঠে যত ময়লা না করে, এই জন্য রেক্সিনটা দিয়ে বিছাইলে তো মুছে ফেলা যাবে, কিন্তু বেডশিটে দাগ হয়ে যায় অনেক সময় দেখা যায়। তো এই জন্য রেক্সিনটা আনছে। তো সেই সাথে কিছু বাজারও দেখালাম। আর এদিক দিয়ে মাছ এগুলো আমি করতেছি। মাছগুলা মিশালো মাছ ছিল, কিন্তু মাছগুলা একটু নরম নরম হয়ে গেছে। 150 টাকা করে কেজি আনছে মাছগুলা, কিন্তু মাছগুলো অনেক বড় বড় সাইজের। মাছগুলা কুড়ার পরে ওই শক্ত শক্ত কতগুলা সুরমা মাছের মতন, এটা নারকেলা মাছও বলে, কিন্তু এটার নাম কি তা বলতে পারি না। তবে এটার পিঠে অনেক শক্ত কাটা। আমি এটার কাঁটাগুলো তুলতে পারি না, তুলতে নিয়ে অর্ধেক মাছে চলে গেছে। যখন মাছগুলো রান্না করছি আসলে অনেক মজা হয়েছে। এমনি মাছ কিন্তু খারাপ না তেমন, অনেক ভালো লাগছে। মাছগুলো যখন নিছি তখন আমার খুবই ভয় লাগছে যে রান্না করলে কেমন লাগবে কে জানে, কিন্তু তারপরে রান্না করছি আর অনেক ভালো লাগছে, খাইতে অনেক মজা লাগছে। রমজান আস্তে আস্তে রমজানগুলো কিভাবে যে চলে যাইতেছে, রমজানগুলা যাইতেছে তো যাইতেছে, অনেক স্মৃতি, অনেক কথা, অনেক কিছুই মনে রাখার মতন রেখে যাইতেছে। জানি না আল্লাহ তাআলা কবুল করছে কিনা রোজা, তাই একমাত্র উপর আল্লাহই ভালো জানে। আমরা তো রাখছি রোজা, কিন্তু কবুল হয়েছে কিনা সেটা তো আর বলতে পারবো না। একমাত্র আল্লাহ তাআলাই বলতে পারবেন যে ভালো, যে রোজা কবুল হয়েছে না না হয়েছে। তো যারা জাকাত দেয় বা ফিতরা দেয়, ফিতরা কিন্তু অনেকে বুঝে না ফিতরা কি জিনিস। তো এবার তো মনে হয় ফিতরার টাকাটা বাড়তি হয়েছে। ফিতরা তো সবাই থেকে দিতে হয়, কিন্তু জাকাত কিন্তু সবাই দিতে হয় না, কারণ যার থেকে টাকা আছে, সম্পদ আছে, তারাই শুধু জাকাত দেয়। আর ফিতরা কিন্তু মানুষের একটা সদকা হিসাবে দেয়। যেমন আমরা রোজা রাখতেছি, আমাদের ফ্যামিলিতে কয়জন আছে ওই হিসাব করেই কিন্তু ফিতরাটা দেওয়া হয়। আর জাকাতের টাকাটা কিন্তু আপনার টাকা কতটুকু আছে, আপনার সম্পদ কতটুকু আছে, যেমন আপনার গয়নাগাটি কতটুকু আছে, যেমন আমাদের মেয়েদের কিন্তু অনেক গয়না থাকে, তাই গয়না কতটুকু আছে এগুলো হিসাব করেই কিন্তু জাকাতটা দেওয়া হয়। আর ফিতরার টাকাটা কিন্তু এরকম না, ফিতরা আমাদের রোজা রাখি যে রোজার একটা সদকা হিসাবে কিন্তু ফিতরার টাকাটা দেওয়া হয়। তো যারা পারবেন তারা কিন্তু অবশ্যই দিবেন, গরিবের হক এগুলো। আমরা হয়তো অনেকে মনে করি যে কেন গরিবকে দিব, বা গরিবের কি জন, আমি নিজে ইনকাম করছি গরিবকে কেন দেবো। আসলে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, এই জন্যই কিন্তু গরিবের দেওয়ার উচিত, কারণ আল্লাহ তাআলা আমাদের ধন দিয়ে মানুষের মন চেক করে। কারণ আমরা যদি মনটাই না ভালো হয়, তখন কিন্তু আমাদের দেখা যায় এক সময় যে ধনও থাকে না। অনেকে তো আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়ে কিন্তু আবার টাকা পয়সা নিয়ে যায়, কিন্তু কেন নিয়ে যায় সেটা আমরা কেউ জানি না, একমাত্র উপর আল্লাহই ভালো জানে। তবে আমার মনে হয় যখন টাকা আছে, সামর্থ্য যত হয়েছে, আমরা উপরের দিকে না তাকায় নিচের দিকে তাকানোটা অনেক ভালো। আমরা গরিবকে সাহায্য করাটাই কিন্তু অনেক ভালো, কারণ গরিবের উসিলায়, একজনের রিজিকের উসিলায় কিন্তু সম্পদ বাড়ে। একজনকে খাওয়াইলে আপনার কমবে না, ওইটা কিন্তু জমা থাকে। তো আপনি চেষ্টা করবেন যে আপনি 10 টাকা ইনকাম করতেছেন, ওইখান থেকেও কিন্তু দেখেন আমরা মাসে যে আমরা ইনকাম করতেছি, ওইখান থেকেও কিন্তু যে ফকির আছে রাস্তাঘাটে, ফকির বা আমাদের বাসায় ফ্যামিলিতে আসে, যখন ওরা আসে তখন কিন্তু আমরা
যে 1 কেজি চালের থেকে 1 মুঠ চাল হলেও কিন্তু দেই। তো ওইটাই কিন্তু জমা থাকে, আমরা যে খাই বা ইয়া করি ওগুলা কিন্তু জমা থাকে না। দেখেন আমার মোবাইলটা একদম পড়ে যায়, ভাগ্যে যে তরকারির উপরে পড়ে নাই। আমার সাথে কি একটা দুর্ঘটনা ঘটছে, আজকে আমি মাছ করতে নিয়েও আমার সাথে একটা দুর্ঘটনা ঘটছে, যে মাছগুলা আমি করতে পারতেছি না, পুরা চামড়া উঠে মাংসগুলা সহ চলে আসতেছে। আর এদিক দিয়ে মোবাইলটা কায়েত হয়ে পড়ে, আর একটুর জন্য মানে তরকারিগুলোতে পড়ে নাই, কায়েত হয়ে পড়ে মোবাইলটা একদম। আর এরকম আমার থেকে 2 দিন হয়েছে। তো ওর আব্বু আমার জন্য একটা, যে আমি মোবাইল রাখতে পারতেছি না, মোবাইল হাতে ধরে ক্যামেরা ভিডিও করতে হয়, তখন ওর আব্বু আমাকে একটা সারপ্রাইজ দিছে। আসলে আমি অনেক খুশি হয়েছি, ওটা আমি আপনাদেরকে দেখাবো কি আনছে আমার জন্য। আসলে আমরা এত পয়সাওয়ালা না যে আমরা সব সময় প্রতিদিন ভালো খাবার খাই বা ইয়া করি। দেখেন এই সাধারণ খাবারগুলোই কিন্তু প্রতি সময় আমি যেগুলো রান্না করি ওগুলোই কিন্তু আমরা খাওয়া দাওয়া করি, কারণ অতটা সেভ করে চলতে হয়। কারণ মাসিক ইনকাম যদি আমি সেভ না করে চলি, তাহলে দেখা যায় অনেক সময় মাস শেষ না হতেই আমাদের কিন্তু টাকা শর্ট পড়ে যায়, তখন আরেকজনের থেকে হাত পাততে হয়। হাত পাতাটা আমার একদম বিরক্ত লাগে। তাই ওর আব্বু তারপরেও মাঝে মধ্যে দেখা গেছে কোনো কিছু নিয়ে নিতে চায়, তখন আমি আসলে আমার খুব কষ্ট লাগে যে আমি আরেক জায়গায় হাত পাতি বা আরেকজনের থেকে বলে নিই। তো অনেকে বলে যে তোমরা এত টাকা ইনকাম করো, অনেকে কিন্তু বলে ফেলে এটা, যে এত টাকা ইনকাম করো তোমরা চলতে পারো না কেন। তাই আসলে সব সময় কিন্তু সেভ করে চলা যায় না। অনেক সময় দেখা গেছে অসুখ বিসুখটা বেশি হয়, অসুস্থ বাচ্চারা তো আছে, অসুস্থ হয়ে যায়। বড় মেয়ের জন্য কলম নিয়ে আসছে, আর 2 প্যাকেটই একসাথে নিয়ে আসছে বড় মেয়ের জন্য কলম, কারণ ও পড়া সবসময় ওর মনে হয় 2 দিনও যায় না, ওর কলমগুলো শেষ হয়ে যায়। আর এখানে ছোট মেয়ের জন্য মাস্ক আনছে, বড় মেয়ের জন্য আনছে, 2 প্যাকেট নিয়ে আসছে। আর আমার জন্য কি একটা সারপ্রাইজ, দেখেন আমার কত খুশি হয়েছি আমি যে আমার জন্য এগুলো আনছে। আমি অনেক খুশি হয়েছি। ও মোবাইলগুলো আমি হাতে ধরে ধরে ভিডিও করতে হয়, তা আমার থেকে কিন্তু কষ্ট হইতো। ও যে আমার জন্য এগুলো আনছে, আমি অনেক খুশি হয়েছি। আমি টাকা ইনকাম করতে পারি না পারি সেটা কিন্তু সে ভাবে নাই, তারপরও আমার কষ্ট দেখে কিন্তু কে আমাকে এগুলো আইনা দিছে। তো আল্লাহ জানে ভালো যে আমি টাকা ইনকাম করতে পারবো কিনা, তবে আমি আল্লাহর কাছে যত করি, আল্লাহ অবশ্যই চেষ্টা করলে মানুষকে উপহার তো দেয়। তাই আমিও চেষ্টা করব যত আমি সফল হতে। তো একমাত্র উপরওয়ালাই ভালো জানে যে আমি ইনকাম করতে পারবো না পারবো। তো এটাতে একটা লাইটও আছে, সবগুলো মিলে মনে হয় 600 টাকার মতো নিছে ওর থেকে। এমনিতে যদি অনলাইন থেকে নিতাম তাহলে হয়তো একটু কম দিয়ে নিতে পারতাম। তো আবার চার্জ আছে, ডেলিভারি চার্জ, তো মনে করে যে একই পড়বে। তো এই হিসাবে ওরা মার্কেট থেকে নিয়ে আসছে। আর আমাদের এখান থেকে তো মার্কেট অনেকটা কাছে, মার্কেট তেমন একটা দূরে না। তো এমনিতেও মার্কেট করতে গেছে, তা আমার জন্য এগুলা নিয়ে আসছে। তো এগুলা কেমন হয়েছে, সবগুলা মিলিয়ে আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই বলবেন। আর যদি এতটুক দেখে থাকেন তাহলে একটা লাইক কমেন্ট, আর কেউ যদি সাবস্ক্রাইবার না করে থাকেন তাহলে সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুকর যে আমি চেষ্টা করছি, আমি যে একটা ইউটিউব চ্যানেল চালাবো কখনো কল্পনাও করতে পারিনি।